তুই ছিলাম আনন্দ যাবো না, তোর কাছে ওয়া শুনুম কে মৌলবি? এই যে তুই সিয়ারের মসজিদে বই রইছ সুসা জায়গায়, তোর ওয়া শুনুম কে? আল্লাহ নিজে ওয়াজ করে শুনাইবা আমাকে, হয় না? তো তোর ওয়াজ ঘন্টার পর ঘন্টা তুই কইবার লইছস, তো তুইও তো আমাকে গুরু সাইজা বই রইছস। আমরা আলিফ বা তাসা পড়ুম, কায়দা পড়ুম, কোরআন পড়ুম, কোরআন আমাকেও পড়াইবাই আল্লাহ, আর নাহলে আল্লাহর ফেরেশতা শিখাইও। তুই যদি কস উছিলা মানা নিষেধ, তাহলে আমি মোল্লার কাছে যাবো কেন কোরআন শিখবার? আরবি পড়বা? আরবি তো আমার আল্লাহ পড়াইবো, এর লেগে আল্লাহ কোরআন শিখায়, মোল্লায় কোনোদিন কোরআন শিখায় না। মোল্লা হইলে আরবি পড়া শিখায়। আরবি পড়া শিখায় আর কোরআন শিখায় এক না। আরবি ভাষা শেখা আর কোরআন শিক্ষায় এক বিষয় না বাবা। কোরআন আরবিতে নাজিল হয়েছে দেখে আরবি ভাষাটা শিখতে হয় সবার। মানে কোরআন যদি অন্য কোনো ভাষায় নাজিল হইতো, ওই ভাষাই শিখতে হইতো। তো কাজেই কোরআন হচ্ছে আল্লাহর নূর। কোরআন আল্লাহর রব্বুল আলামিন থেকে নাজিলকৃত। আমরা আরবি ভাষা শিখি, কোরআনের বাণী আরবি, এর জন্য আরবি ভাষা পড়ে আমরা ওই কোরআনের বাণীটাকে বোঝার চেষ্টা করি। এর লেগে ভাষা শিক্ষা জ্ঞানের মানদণ্ড নয়। জ্ঞান ভাষা শিখে কেউ কিছু সৃষ্টি করতে পারে নাই, বুঝতেই